হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। তো চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। এই রমজান মাসে ইফতারে কলিজা ঠান্ডা করার মতো একটা জুস রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি এই যে এখানে কিছু আনারস কেটে নিয়েছি, এগুলোকে পাতলা পাতলা করে। মূলত আজকে আমি আপনাদেরকে আনারসের একটা সুন্দর জুস দেখাবো। তো এখানে এই জন্য আমি এই যে আনারসগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে আনারস কাটানোটা আমি দেখাইনি, কেননা তোমরা সবাই জানো কিভাবে আনারসটা কাটতে হয়। তো এখানে আমি নিয়েছি কিছুটা ধনিয়া পাতা আর একটা কাঁচামরিচ নিয়েছি, এবং খুবই ছোট, যেহেতু আমরা রোজা থাকবো, ঝালটা খুব বেশি খেতে পারবো না, তাই সামান্য একটু ফ্লেভারের জন্য আমি এই কাঁচামরিচটা ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে পুদিনা পাতাটা দিতে পারেন। পুদিনা পাতা যেহেতু আমার হাতের নাগালে ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিয়েছি। সাথে নিয়েছি কিছুটা জিরা গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি চিনি এবং লবণ। চিনি আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে থাকবেন। পরিমাণ মতো এই জন্যই বলতেছি, এখানে অনেক আপুরা জিজ্ঞাসা করেন পরিমাণ মতো বলতে কতটুকু। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পরিমাণ মতো বলতে আপনারা যতটুকু আনারসটা নিচ্ছেন সেটার পরিমাণ অনুযায়ী চিনি লবণ এটা দিয়ে থাকবেন। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিব সেই ব্লেন্ডারে জারে। সাথে দিয়ে দিব আমি এখানে জিরা গুঁড়োটা দিয়ে দিব, এবং সাথে আমি দিয়ে দিব এই যে পরিমাণ মতো চিনি। এখানে আমি চিনিটা ব্যবহার করেছি 1.5 কাপের মতো। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে থাকবেন। আমাদের বাসায় চিনিটা না খুব বেশি একটা খাওয়া পড়ে না, তাই এখানে চিনিটা আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। তো এখন এই যে চিনিটা আমার দেওয়া হয়ে গিয়েছে, সাথেই দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা বেশি দিতে যাবেন না, তাহলে জুসের টেস্টটা ভালো আসবে না, তাই 1 চামচ পরিমাণে আমি লবণটা দিয়ে থাকবো। দিয়ে এগুলোকে আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় ব্লেন্ড করে নিব। তো আমি প্রথমে পানি ছাড়া ব্লেন্ড করতে গিয়েছিলাম, আমার মনে ছিল না যদিও বিষয়টা। তো আপনারা এই বিষয়টা মনে রাখবেন, অবশ্যই এখানে পানি ব্যবহার করবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানিটা দিয়েছি, কেননা আমি এই জুসটা একটু বেশি ঘনত্ব করব, গাঢ় করব, তাই আমি বেশি পানি দেইনি, পাতলা করব না। তো দিয়ে আমি আবারও ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এইভাবে ব্লেন্ড করে নিয়ে এখন আমি গ্লাসের মধ্যে সার্ভ করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। এই রমজানে ইফতার স্পেশাল অনেক ইয়ামি একটা জুস এবং কলিজা ঠান্ডা করার মতো জুস। অবশ্যই জুসটা চেষ্টা করবেন খানিকটা সময় ফ্রিজে রেখে, তারপরে খেতে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরেই জুসটা সার্ভ করবেন। যদিও বা আমি ভিডিওর কারণে তাড়াতাড়ি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে জুসের ঘনত্বটা কতটা ইয়ামি ছিল। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে বেশি দুর্দান্ত স্বাদের ছিল। অবশ্যই ট্রাই করবেন বাসায় এই রেসিপিটা। এই রেস্টুরেন্টে গিয়ে আর আপনাদের এত দামি জুস খেতে হবে না, বাসায় আপনারা বানিয়ে খেতে পারবেন এই আনারসের জুসটা। কলিজা ঠান্ডা করার মতো একটা জুস। অবশ্যই এই রমজানে চেষ্টা করে দেখবেন, এবং আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।